এবং গ্যাস নিয়ে যতটা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখন, সেই বিদ্যুৎ আমরা পেতাম না। তখন এই তেল আমদানিটা আরো বেশ কয়েক গুণ বেশি থাকতো। তখন আমাদের সংকটটা কোথায় যেত? তার মানে যে সংকটটা তৈরি হচ্ছে সেই সংকটটা তো আকাশ থেকে পড়ে নাই, সেটা একটা নীতির কারণে হয়েছে। গ্যাস রপ্তানি প্রতিরোধের কারণে সেটা থেকে আমরা কিছুটা রক্ষা পেয়েছি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এই আমদানি নির্ভর, আমদানিমুখী, বিদেশি ঋণ নির্ভর, বিদেশি কোম্পানিমুখী এই সমস্ত চুক্তিগুলি একের পর এক হয়েছে, এবং সেটার পেছনে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে তাদের উপরে নির্ভরশীলতা থাকলে এখান থেকে বেরোনো যাবে না। তার মধ্যে একটা হচ্ছে বিশ্ব ব্যাংক, একটা হচ্ছে আইএমএফ, একটা হচ্ছে এডিবি, আর একটা হচ্ছে জাইকা। আপনারা জানেন যে এই যে বিদ্যুতের আমরা যে আমদানিমুখী কাঠামোর মধ্যে পড়েছি, এটা আকাশ থেকে পড়ে না, এটা একটা মহাপরিকল্পনার অধীনে হয়েছে। এটা হঠাৎ করে কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এরা করে না। এটা একটা মহাপরিকল্পনা করে গুছিয়ে করা হয়েছে, এবং সেই মহাপরিকল্পনাটা কে করেছে? এটা জাইকা করেছে, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করে না।